রান্না করতে কে না ভালোবাসে? কথাটা একদমই সত্য না। সবাই রান্না করতে ভালোবাসে না। কেননা অনেকের কাছে এই রান্নাটা মনে হয় একটুখানি ঝামেলার। আবার যারা রান্না করতে খুব পছন্দ করে, যারা খাওয়াতে খুব পছন্দ করে, তাদের রান্নার কথা মনে হলেই মনটা চনমনে হয়ে যায়। আমি ঠিক তাদের মধ্যেই একজন। তাসনিফা মোহনার সবাইকে ওয়েলকাম করছি মাই টিভি স্ক্রিনে। দেখছেন এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। আর যেহেতু কিচেনে চলে এসেছি, রান্না তো হবেই। কি রান্না করবেন সেই রান্নার মানুষের সাথে আগে পরিচয় করে দিয়ে চলুন। আমাদের সাথে আছেন রন্ধন শিল্পী এবং সঙ্গীত শিল্পী স্পর্শিয়া। কেমন আছেন স্পর্শিয়া? তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। গান এবং রান্না কেমন চলছে? দুটাই মিশিয়ে ভালো চলছে। কোনটা বেশি ভালো চলছে? গানটা বেশি ভালো চলছে। তাহলে তো গান শুনতেই হবে আপনার কাছ থেকে। যেহেতু আমার একটা কুকিং শো, সবার আগে রান্নাটা করতে হবে। কি রান্না করে দেখাবেন আমার দর্শকদের? আজকে আমি করছি হচ্ছে বাটারফ্লাই চিকেন। বাটারফ্লাই চিকেন? আচ্ছা, তার মানে চিকেনেরও দুটো প্রজাপতির মতো দানা থাকে, তো উঠতে পারে। সেটা কিভাবে করতে হবে এটা অবশ্যই আমরা দেখবো। তার আগে বাটারফ্লাই চিকেন রান্না করতে হলে কি কি লাগবে সেগুলো একটা দেখতে হবে না? চলুন তাহলে সেগুলো দেখে। দর্শক, এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে এবার রান্না হবে বাটারফ্লাই চিকেন। তাই আপনাদের জন্য উপকরণগুলো একবার। চিকেন বাটারফ্লাই তৈরি করতে আমাদের যা যা লাগবে: উপকরণ: হাড় ছাড়া চিকেন 500 গ্রাম, আলু বড় একটি, টুথপিক 15 থেকে 20টি, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, টক দই 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 থেকে 3 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 থেকে 3 চামচ, চিলি ফ্লেক্স 1 থেকে 3 চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, হলুদ ফুড কালার 2 ফোঁটা, লবণ স্বাদ মতো। বাটারফ্লাই চিকেন রান্না করতে কি কি উপকরণ লাগবে তা তো দেখেই নিয়েছি। এবার চলুন স্পর্শে আপুর কাছে জেনে নেই কিভাবে রান্নাটা করতে হবে। প্রথমে কি করব আমরা? ফার্স্টে আমরা সবকিছু দিয়ে এখন ম্যারিনেট করে নিব। চলেন তাহলে চিকেন ম্যারিনেট করার পালা। প্রথমে চিকেনটা নিয়ে নিব। আদা রসুন হয়, রসুন বাটা দিচ্ছি, হয়তো আদা বাটা। যেহেতু আমরা খুবই অল্প পরিমাণে চিকেন নিয়েছি এখানে, যেহেতু চটজলদি করে দেখাবো তাই সেই কারণে এখানে হাফ টিস্পুনের মতো রসুন বাটা এবং হাফ টিস্পুন আদা বাটা দিয়েছি। সাথে একটু টিক্কা মশলা অ্যাড করা হচ্ছে যাতে এটা টেস্ট এবং ফ্লেভারটা এনহান্স করে। ওকে, একটু মরিচের গুঁড়া, একটু স্পাইসি ফ্লেভার। আর সয়া সসে যেহেতু লবণ থাকে, আমি বারবার যে কোনো রান্নায় সয়া সস এলে কথাটা মনে করিয়ে দিই, সয়া সসে যেহেতু লবণ থাকে তাই লবণের পরিমাণটা কম দিতে হবে। এক সামান্য একটুখানি লেবুর রস ট্যাঙ্গি ফ্লেভারটা আনার জন্য সামান্য একটু সয়া সস দিলাম, সামান্য পরিমাণে একটু টক দই দিয়েছি। এবারে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো যাচ্ছে। আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা ম্যারিনেশন প্রসেসটা দেখিয়ে দিলাম, কিন্তু আমরা এটাকে যতক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে ততক্ষণ রাখবো না, রান্নায় চলে যাব 30 মিনিটস বা 1 ঘন্টার মতো। সো ম্যারিনেশন ইজ ডান। চল আমরা রান্নায় চলে যাই। খুব ভালোভাবে আমার দর্শকদেরকে দেখিয়ে দিতে পারবো। একটু পানি লাগবে। শিওর। দর্শক, আপনারা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন যে যেহেতু আমরা প্রথমেই বলেছি যে এটা বাটারফ্লাই চিকেন, সো চিকেনের শেপটা বাটারফ্লাইয়ের মতো হবে। সেটাকে কি করে করতে হবে এই প্রসেসটা এবার আপনাদেরকে দেখাবো। পানিতে একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি আমরা। এই কর্নফ্লাওয়ারটাকে গুলে নেওয়ার পর এর সাথে এটা মিক্স করবো। তো এই সাইজের আলুগুলোকে লম্বা করে এই শেপে স্লাইস করতে হবে, পাতলা করে স্লাইস করতে হবে, যেন বাটারফ্লাই বানানোর সময় সেটা বাটারফ্লাই শেপটা আসে। আর এটাকে আমরা পানিতে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি। এটা ভালো করে ধুয়ে স্টার্চগুলো বের করে নেবেন, আর তারপর এগুলোকে পানিতে এভাবে ভিজিয়ে রাখতে হবে। এটাকে এভাবে কর্নফ্লাওয়ারের পানিতে একটুখানি ডোবাবো, আচ্ছা, ক্রিস্পনেসটা আসে। ওকে, এটা আমার জন্য হাতে সুবিধা। তো এইভাবে যখন আপনি পানিতে আলুটাকে ভিজিয়ে রাখবেন, আলুটা অলরেডি কিন্তু এরকম কার্ভ হয়ে যাবে। সেটা ভাঙার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই, টেনশনের কোনোই কারণ নেই। এটার ভেতরে জাস্ট চিকেনটা পুরে দিয়ে একটা টুথপিক দিলে এটাকে একটা বাটারফ্লাই শেপ করে নেবেন। স্পর্শে তো গানও করেন তাই না? সঙ্গীত শিল্পী। কি ধরনের গান করেন? আমি মূলত নজরুলগীতি সিঙ্গার ছিলাম, এখন সব ধরনের গানই করছি, তবে এখন ফোকটা বেশি করছি। আচ্ছা,
বাটারফ্লাই চিকেন অলরেডি বানানো হয়ে গেছে। স্পর্শিয়াপুর একটা গান শুনবো এবং গান শুনতে শুনতে আমরা আজকে চিকেনগুলো ভাজবো। তার আগে ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি। দেখছেন এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন, সাথে আছি তাসনুফা মোহনা, হোস্ট করছি আজকের এই কুকিং শোটি এবং যিনি আজকে আমাদের সঙ্গে রন্ধন শিল্পী হিসেবে আমন্ত্রিত হয়ে এসেছেন তার নাম স্পর্শিয়া। যেহেতু এই চিকেনটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা একটা স্ন্যাক্স আইটেম, তো দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে বাসায় যদি বাচ্চারা থাকে, ছোট ছোট বাচ্চারা, তারা তো এই খাবারটা পছন্দ করবেই। আর যদি বিকেলের স্ন্যাক্স হিসেবে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু এটা একটা দারুণ আইটেম হতে পারে। তো চলুন এবারে ফ্রাই করবার পালা। এটা একটু গরম হতে হতে স্পর্শিয়ার কণ্ঠে আমরা একটা গান শুনি। আমার রিসেন্টলি 2 দিন আগে একটা গান বেরিয়েছে, আমি সেটাই করছি। হ্যাঁ, আমার দরদ দিয়া চলে গেছে, কষ্ট দিয়া আমায় শেষে, নষ্ট হলো জীবন আমার তারে শুধু ভালোবেসে। আমার দরদ দিয়া চলে গেছে, কষ্ট দিয়া আমায় শেষে, নষ্ট হলো জীবন আমার তারে শুধু ভালোবেসে। মনটা আমার মন চিনিতে করেছিল ভুল, তাই তো আজ চোখের জলে দিতেছি মাসুল। চিকেনগুলো এখানে ছেড়ে দিন, আমি ভাজার জন্য হেল্প করে দিই। অতিরিক্ত হাই হিটে ভাজি তাহলে দেখা যাবে যে চিকেনটা এবং আলুটা আবার সেদ্ধ হবে না। তো দুটো বিষয় খেয়াল রাখতে হবে। আমরা না হয় চিকেনটা ভাজি, ভাজতে ভাজতে আপনার আরেকটা গান আমরা শুনি। আচ্ছা, আমি আমার ওই প্রথম যে রিলিজ হচ্ছে ওটাই আমি শুনি। হ্যাঁ, ঢাকার বন্ধু খুলনায় আইসা, বরিশালের পান খাইয়া, চুপি চুপি প্রেম শিখাইয়া যায় না চলিয়া, বন্ধু আমাকে ছাড়িয়া তুমি যাইও না চলিয়া, বন্ধু আমাকে ছাড়িয়া। ঢাকার বন্ধু খুলনায় আইসা, বরিশালের পান খাওয়াইয়া, চুপি চুপি প্রেম শিখাইয়া যাইও না চলিয়া, বন্ধু আমাকে ছাড়িয়া তুমি যাইও না চলিয়া, বন্ধু আমাকে ছাড়িয়া। এটা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ফেলি। তাহলে আমাদের গরম গরম বাটারফ্লাই চিকেন জান এবারে শুধুমাত্র পরিবেশনের পালা। তো যেহেতু এরকম মচমচে বাটারফ্লাই চিকেন, সেটা তো টমেটো কেচাপ দিয়ে খেতে বেশি ভালো লাগবে, অনেক ভালো লাগবে। মানে একই সঙ্গে সুইট, সাওয়ার, স্পাইসি, ট্যাঙ্গি সব ফ্লেভার একসাথে। আপু, এই যে তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার বাটারফ্লাই চিকেন। থ্যাংক ইউ সো মাচ। মাচ স্পর্শিয়া, দারুণ মজার বাটারফ্লাই চিকেন। এবারে তো টেস্ট করবার পালা, রান্না তো হয়েই গেল। আমি তো এখানে বসে টেস্ট করব, কিন্তু আপনারা তাড়াতাড়ি তৈরি করে ফেলুন বাটারফ্লাই চিকেন আর টেস্ট করে আমাদেরকে জানান কেমন লাগবে। প্রস্তুত প্রণালী: প্রথমে চিকেন টুকরো করে কেটে ধুয়ে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা, টক দই, মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, টিক্কা মশলা, লেবুর রস, সয়া সস, কর্নফ্লাওয়ার, হলুদ ফুড কালার ও লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে কর্নফ্লাওয়ার ও পানি নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর আলুর ছাল ছাড়িয়ে স্লাইস করে কেটে তাতে গোলানো কর্নফ্লাওয়ার মাখিয়ে একটা আলুর স্লাইসের মধ্যে একটা করে চিকেন পিস দিয়ে টুথপিক দিয়ে আটকে দিতে হবে। এরপর অল্প আঁচে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চিকেন বাটারফ্লাই। কেননা আমার সামনে গরম গরম বাটারফ্লাই চিকেন হাজির, আর সঙ্গে আছে টমেটো কেচাপ এবং কোল্ড ড্রিঙ্কস। চলুন স্পর্শিয়া আপু যেহেতু আজকে আমাদেরকে রেসিপিটা দিয়েছে, স্পর্শিয়া আপুকে দিয়ে শুরু করি। আপু আগে টেস্ট করে দেখো কেমন লাগে। নিশ্চয়ই। তারপর এটা আপনার, আমি তো আমার জন্য নেব, সেটা তো অবশ্যই আগে। আমি যেহেতু রান্না করতে পছন্দ করি, আমি খেতেও ভীষণ পছন্দ করি। ট্রাই করে বলেন কেমন হয়েছে আপনার রেসিপি। ফার্স্ট আপনি আমি ওকে চিকেনটা খেয়ে দিই। খুবই ভালো রান্না করেছেন, দারুণ একটা স্ন্যাক্স আইটেম এবং
আমরা সবসময় আমাদের এক্সপার্ট ডিশার্স মাই কিচেনে এটা প্রত্যাশা করি যে আমরা যে কোনো রান্না কতটা শর্টকাট এবং কতটা মজা করে রান্না করা যায় সেগুলো আমাদের দর্শককে দেখাতে চাই। তো আমি বলবো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট আইটেম যেটা চট জলদি রান্না করা সম্ভব। সো স্পর্শী আপু, থ্যাংক ইউ সো মাচ ফর বাটারফ্লাই চিকেন, এবং অবশ্যই গানের জন্য, গানের পথ আরও বহু দূর এগোক, যেহেতু সঙ্গীত শিল্পী হতেছেন আর ভালো ভালো গান করেন, অনেক শুভকামনা রইল। সেই সঙ্গে ভালো ভালো রান্না করেন সেটার শুভকামনা রইল। সেজন্য আপনাকে ধন্যবাদ, আর মাই টিভিকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল এক্সপার্ট ডিশার্স মাই কিচেনে আজকের রান্না বাটারফ্লাই চিকেন। স্পর্শী আপু আমাদেরকে রান্না করে দেখাচ্ছিলেন। এরকমই আরও একজন অতিথি নিয়ে সামনের সপ্তাহে ঠিক দেখা হবে এই একই টেবিলে। টেস্ট করবো খাবার, রান্না করবো, অনেক অনেক আড্ডা দেবো, গল্প করবো। দেখা হবে নেক্সট উইকে। ভালো থাকবেন সবাই।